জীবন। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন আমিষ আহার করেন, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা তুলে দেয় চালে, শুকিয়ে গেলে নাবিয়ে আবার দিয়ে দেয় জালে। বুঝলেন না কত সুখের সংসার? একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। তাহলে কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ শুনবে, বুক ফেটে যাবে। ভিক্ষা করে যতটুকু চাল আলু পায়, ওই ভাগবত পাঠ করতে গেলে যে যেটা দেয় ওইটাই, তবু কাউকে বলবে না। ওমা আরেকটু সুখের কথা শোনো, স্বামী স্ত্রী কত সুখে থাকে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে হরি শুকায়ে হরি মরে, হরি বল। লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। যতবার পারবে হাত তুলবে আর হরি বল বলবে। লাভ কি হবে? অন্য কিছু নয়, এটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলা হয় অভ্যাস করা। আমি প্র্যাকটিস, অভ্যাস করাচ্ছি। কেন? অন্য কিছু নয়। একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়িতে আসে, ছেলেটা বায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো। এই তুই আমার কাছে শো, বাবাকে একটু শান্তিতে ঘুমাতে দে, একটা রাত থাকবে, আবার কাল বাদ পরশু চলে যাবে, তুই কালকে শুবি। না বাবার কাছে শোবো। ঠিক আছে যা। রাত্রিতে ছেলেটা বাবার কাছে বায়না করে শুয়েছে। গভীর রাত্রি, 1 লাথি মেরে বাবাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো। বেচু কি করলি রে? বলে, বাবা আমি তো বলে লাথি মারলুম, বুঝতে পারিনি। তার মানে কি অভ্যাস তোর? প্রত্যেকদিন বল খেলে, ওই বল খেলার অভ্যাস না, ওইটা রাত্রে স্বপ্ন দেখেছে আর বাবাকেই বল ভেবে দিয়েছে একবারে। এই যে বারবার আপনাদের হরিবোল বলাচ্ছি কেন? প্র্যাকটিস। মৃত্যুকালে যদি একবার জিভটা হড়কে যায়, হরে তখন তো স্পষ্ট বেরোবে না, গলা বন্ধ হয়ে আসবে। মানুষ মরবে 3টে কারণে। কেন? জন্মানোর সময় 3টে কারণ ভগবান সাজিয়ে দিয়েছিল। কেন? যখন আপনি মাতৃগর্ভে থেকে জন্মেছিলেন, মাটিতে পড়েই 3 বার কেঁদে নিয়েছেন। কাঁদেননি? কেন 3 বার কাঁদলেন? কি করতে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। বাচ্চা এমনি কাঁদে, সত্যি বলবে। খিদে পেলে কাঁদে, পিমড়ে কামড়ালে কাঁদে, মশা খেলে কাঁদে, কেউ চিমটালে কাঁদে, কেউ কিছু দিল কি, মায়াকে বললে মায়া, ও জন্মেছে, ওর পিছনে 3টে ইঞ্জেকশন ভরে দে। হ্যাঁ, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে ইঞ্জেকশন?
আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তিনটে জ্বালায় ওকে জ্বলতেই হবে। আর জেনে রাখো, তোমার মৃত্যুর, জীবনে মৃত্যুর কারণও হবে তিনটে: বায়ু, পিত্ত, কফ। যে কোনো তিনটে কারণে তুমি মরবে। হয় পেটে বায়ু জমে মরবে, গিয়ে ধাক্কা দেবে ব্রেনে, ব্রেন স্ট্রোক। হার্টে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, বেরিয়ে গেলে বেঁচে গেলে। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়তে পড়তে লিভার ক্যান্সার, গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, পিত্ত থেকে হয়। বুঝে নিয়ে গেল? পিত্ত থলিতে পাথর পড়ে, অনেকক্ষণ খেলেন না। তাহলে বায়ু, পিত্ত। আর যে যত সাধনা করুক আর যাই করুক, মরার আগে কোথা থেকে একবারে গলায় এসে কফ জমে, এই তখন যদি কোন রকমে জীব দিয়ে একবার হড়কে যায়, হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ওগো পুষ্প চেয়ে স্বর্গবাসী জমে চেয়ে দেখে। একবার বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি, ওরে লাগবে না তোর পারের করি, বললে হরি যাবে তরি, ওরে লাগবে না তোর বাড়ির করি, সেটা ভাবো পারে হরি তোর ভাবের করি, ভাবো পারের কান্ডারে লাগবে না তোর ভাবের করি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবি তরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুখের সংসার, কত সুখের শুনে নিয়েছো? একদিন রান্না করলে 3 দিন চালিয়ে যায়। নেই তো কি করবে? ভাগবত করে সবাইকে সমান, কেউ এত কটা চাল একটা আলু দিয়ে দিল, যাও, আর হবে ওই নিয়েই চলবে। যে যা দেয় কোনো চাপ নেই। আমাদের মতো ফোন করলেই বলবেন এত হাজার দিতে হবে। তখন তো এরকমই ছিল, যে যা দেবে তাতেই হবে। কি বাবা, তখন যে যা দেবে হবে। ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। এইবার বলি, স্বামী স্ত্রী, ও মায়েরা একটু এদিকে ধ্যান দাও। আর 1 ঘন্টা মনে হয় বলবো, ব্যাস চলে যাবো, আর তোমাদের জ্বালাতে আসবো না। এই দেখো, হরিবাসরে বসে আন কথা কেউ বললে না আমার খুব রাগ হয়। এটা যদি আমার পাড়া হতো, আমি তোমার কাছে গিয়ে তোমার পা ধরে মাথা কুড়তাম। এই হরিবাসরটা করতে গিয়ে এই ছেলেগুলোর পায়ে চটি ছিঁড়ে গেছে। কি তোমরা যদি গল্পই করবে, আসবে কেন? ঘরে বসে গল্প করবে চম্পার মাকে ডেকে নিয়ে। একটা হরিবাসর করতে কি কষ্ট যারা করায় তারা জানে। আমরা তো বাবুর মতো গাড়ি চেপে আসি, গান গাই, পয়সা নিয়ে চলে যাই। দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, চটি ছিঁড়ে যায় ঘুরতে ঘুরতে। যারা বাড়িতে পার্সোনাল করায় তাদের কথা ছেড়ে দিবে। এক শ্রেণীর মানুষ আছে বাড়িতে প্রাইভেট কীর্তন করায়। যেমন কালকে গাইবো রাজহাটিতে, হুগলি, আমি আর প্রদীপ পালু, প্রদীপ দা আছে আর আমি আছি। যাই হোক, পার্সোনাল কীর্তন হলে সেটা আলাদা, তার পয়সা আছে, সে করাচ্ছে। কিন্তু যেগুলো কমিটির কীর্তন, কি যে কষ্ট, যা বাজার পড়েছে বর্তমানে। আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি। আপনাদের এখানে মানুষ তবু তো ভালো দিয়েছে, ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয়, চাঁদাই দিতে চায় না। শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে, হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে। আরে ভালো দল আনবি তো, দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। কি বলবো, আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে, দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো। ভাবু, ভগবানের নাম সত্য, এটা জেনে রেখো। টাকা তোমার বাপের সম্পত্তি নয়। হয় ভগবানকে দাও, আর না হলে ডাক্তারকে দাও, দিতে তোমাকে হবে। তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে, 30 থেকে 100 উঠেছে, আর উঠে কোটি টাকা, টাকা রাখার জায়গা নেই। বিশ্বাস করো,
ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে, জীবনে দেখেছো? আমার জীবনে প্রথম দেখেছি। সে খাট কি, সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মারলেই বিছানা মন্দ হয়ে, মানে বউকেও খাটাবেন, বউয়ের কষ্ট হবে না, আয়রন চেস্টে তুলে রাখবে বউকে। হ্যাঁ, আবার কিরম ব্যবস্থা, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই এক হাত ঢুকে যাবে খাটের ভেতর। প্রচুর আরাম। প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। হরি বল। শালা 3 মাস শুয়েছে, 3 মাস আর শুতে পারে না। একদিন দেখি মুখটা এরম বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে, কি কাকা কি খবর? বলে আর বলিসনি। কি হয়েছে? শুলে আর উঠতে পারিনি। ধরে নিয়েছে মা। ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, এখনো সময় আছে তারে। আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল, পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারে, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেওয়া ফল, চুষে মর। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চাই না তো, শুধু 2 ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। मां च जो हि अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणां समति तोइतान् ब्रह्म भुआयो कल्पते। শুধু ভক্তিতে আমাকে 2 ফোঁটা চোখের জল দিলেই হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে। আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না, কি দেব তোমায় বলো তো? সারাদিন কাঁদছে। প্রত্যেকদিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে? আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞানদাস কি হয়েছে তোর? কে? আমায় তুই চিনবি না? ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে 2টো তুলসী পাতা 2 হাতে ধরে 2 ফোঁটা চোখে
চোখের জল দিবি আর গোবিন্দের দুই চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌর হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে। না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি না, এটা হয়। সবাই এক পথের নয়, তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয় সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল।